কি আমাদের কয়টা সালিশ আছে রে? আছে 16টার মতো। 16টা? ঠিক আছে চল। মেম্বার সাহেব আমার চাচতো ভাই আর চাচা মিলে আজকে আমার বাড়ির পাড়ে এসে আমার মারতেও গেছে। আইসো আব্বা, ওই দেখো ভাই বিচার দিচ্ছে। আমিও তেরা কম নাই, এক সিমটি জায়গাও ছাড়বো না। এই দেখো ওর ঘর আমাকে জায়গার ভিতর 6 হাত চলে আইছে। এই কিরে, তোর ঘর আমাকে জায়গার মধ্যে ছায়া চলে এস কিভাবে? শিগগির ঘর ভেঙে জায়গা দে। চাচা আপনি বললেই হলো যে আমি ঘর ভেঙে আপনার জায়গা দেব, আপনি দরকার হয় আমিন নিয়ে এসে মাপেন। আমি বহুবার মাপিছি, আমি আর মাপামাপি করতে পারবো না নে। ঘর ভেঙে আমার জায়গা দে। চাচা আমার আব্বা বেঁচে থাকতি কই কোনোদিন তো কিছু করেননি, সেই আমার আব্বা মারা গিয়েছে ঘর ভাঙতি করছেন কে? চাচা আমি এতিম বলে আপনারা আমার উপর বারবার রুকিয়ে আসছেন না? আব্বা ওর কিন্তু এখনই ঘর ভাঙতি কাও নাই, কিন্তু ওর সাথে আমি এখনই ফাটাফাটি বাদাই দিবানে। হ্যাঁ তোমরা দুই বাপ্পিটা ফাটাফাটি করবানে আর আমি হাতে চুরি করে রয়েছি না? আমি এখনই মেম্বারের কাছে যাচ্ছি, মেম্বারের কাছে যাই কব আমি। হ্যাঁ মেম্বার উনার একা, যাও যাও মেম্বারের কাছ পেয়ে আমাকে ছেড়বে নে। আয় আয় চলো আব্বা। এই আজকে আমাদের কয়টা সালিশ আছে রে? আছে 16টার মতো। 16টা? ঠিক আছে চল। মেম্বার সাহেব আমার চাচতো ভাই আর চাচা মিলে আজকে আমার বাড়ির পাড়ে এসে আমার মারতেও গেছে। আইসো আব্বা, ওই দেখো ভাই বিচার দিচ্ছে। আমিও তেরা কম নাই, এক সিমটি জায়গাও ছাড়বো না নে। সবই তো ঠিক আছে, জমি জায়গার ব্যাপার। ইউনিয়নে আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে বিকালে তোমাদের বাসায় যাবানি। হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও। সবকিছুই তো শুনলাম, ব্যাপারটা অনেক জটিল। মতলব তুমি এখন কি চাও? কব মেম্বার সাহেব আমি এক কথার মানুষ, ওর ঘর আমার জায়গার ভিতরে বেঁধে গিয়েছে 6 হাত, এটা আমার ঘর ভেঙে তার দিয়া লাগবে। মেম্বার সাহেব আপনিই বলেন, এত টাকা খরচ করে ঘরটা বানানো হয়েছে, এখন ওই ঘর 6 হাত ভেঙে ওনার জায়গা দেওয়া সম্ভব? শোনো মতলব আমি যতদূর জানি ওর বাপ যখন বেঁচে ছিল এই জমি মেপে এই ঘর করা, তো তখন তুমি বাধা দেওনি কেন? তখনকার কথা আপনি তখন রেখে দেন দিন, এখন আমি মেপে পাইছি এই 6 হাত জায়গা আমার বুঝিয়ে দেওয়া লাগবে। রাশেদ শোনো, মতলব যদি তোমার ভিতরে জায়গা পাই তাহলে অবশ্যই তোমার ঘর ভেঙে তার জায়গা ছেড়ে দিতে হবে। মেম্বার সাহেব আপনি শিক্ষিত মানুষ, মূর্খের মতো কথা বলেন কেন? এই মিয়া, তুমি আমাকে এনেছো না, তুমি এত কথা বলো কেন? তুমি চুপ থাকো। শোনো বাবাজি, এই নিজেদের গ্যাঞ্জাম পরের লোক দিয়ে কখনো সমাধান হয় না। মতলব শোনো, তোমার ভাইস্তের ঘরের ভিতরে তোমার 6 হাত জায়গা চলে গিয়েছে, তুমি অন্য জায়গা থেকে 10 হাত নিয়ে নাও ভাইস্তের কাছ থেকে, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম তাহলে মিটে গেল। মেম্বার সাহেব আপনি ঠিক কথা বলেছেন। আচ্ছা আচ্ছা শোনেন, বাইরের মানুষ ডাকিছি শুধুমাত্র আপনার যন্ত্রণার কারণে। আপনি 6 হাত জায়গা পান, দরকার হয় 10 হাত জায়গা দিয়ে দেব, কিন্তু এই যে মান সম্মান হানি হইলো এটা কি পূরণ হবে? শোনো, জায়গা জমি কেউ কবরে নিয়ে যাবে না, আপন চাচা ভাইস্তে মিলমিশ করে থাকো, মেলো।